হ্যালো এভরিওয়ান, তোমরা জানছোই যে আমি দীঘাতে এসেছি আর দীঘাতে হচ্ছে আমার ডে 2। তো আজকে যাব ঘুরতে মোহনা, তেজপুর আর শঙ্করপুর। তো ওখানে কি কি রয়েছে সমস্ত কিছুই আমার এই ভ্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো তোমরা আমার এই ভ্লগ ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গিয়েছি আর এখন আমি ফার্স্ট অফ অল যাব মোহনা। আর মোহনা তোমাদেরকেও ঘোরাবো, তোমরা তো বাড়িতে বসে ঘুরতে পারবে আর আমাকে যেতে হবে। তো ফাইনালি আমি এখন চলে এসেছি মোহনাতে এসে দেখার কোনো কিছুই নেই, শুধু জল আর জল। দীঘাতে যাই দেখবে শুধু জল আর জল। আর এখানে রোদটা অনেক পরিমাণে ছিল আর রোদ আমার সহ্য হয় না, এর জন্য খুবই রাগও লাগছিল, বিরক্তও লাগছিল। যাই হোক, তোমরা একবার দেখে নাও সমুদ্রটা, মানে মোহনাটা, যে মোহনা কীরকম হয়। মোহনার এটা অন্য সাইড, আরও অন্য সাইডগুলো রয়েছে, আমি তোমাদেরকে এই ভ্লগ ভিডিওতে দেখাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দীঘাতে এসে শুধু জল আর জল দেখতে পাবে, তুমি যেদিকে যাবে শুধু জল আর জল। আর এখানে আমি জাস্ট হাওয়াটাকে ফিল করছিলাম। তোমরা হয়তো যারা গেছো সমুদ্র পাশে বা যারা তোমরা দীঘা গিয়েছো, তোমরা অবশ্যই এই হাওয়াটাকে ফিল করেছো। আর তোমরা একটা জিনিস নোটিস করেছো কি না জানি না, তবে আমি নোটিস করেছি যে যখন তোমরা রুমে থাকবে তখন তোমাদের নর্মাল লাগবে, আর যখন তোমরা সমুদ্রের ধারে যাবে বা একটু ধারে গিয়ে বসবে তখন তোমার শরীরটা একটু নোনা নোনা হয়ে যাবে। যেহেতু সমুদ্রের জল নোনা হয়, তো নোনা জলের হাওয়াটা তোমার ওপর দিকে আসে, ওই জন্য শরীরটা নোনা নোনা হয়ে যায়। তো যাই হোক, এবার চলে এসেছি মোহনার অন্য সাইডে। আর মোহনার এইদিকে অনেক ছোট রাস্তার মধ্যে অনেক ধরনের কসমেটিকের দোকান ছিল, তুমি যা নেবে সেরকম সমস্ত কিছুই পেয়ে যাবে। মা আমাকে নিতে বলছিল, বাট আমি নিইনি, যেহেতু আমার পছন্দ হচ্ছিল না, এই জন্য আমি নিইনি। তো এটা হচ্ছে মোহনার অন্য সাইড। আর ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলবো, মোহনাটা খুবই নোংরা এই সাইডের, আমাকে তো একদম বাজে লেগেছে। আর মোহনাতে একটা আস্তে আস্তে ভাব রয়েছে আর কি, যেহেতু মাছের বাজার, তোমরা মাছের বাজার দেখতেই পাচ্ছ। আর মাছের বাজারে এখানে সমস্ত ধরনের তুমি মাছ পেয়ে যাবে, ইলিশ মাছ থেকে শুরু করে সমস্ত ধরনের মাছ। তোমরা হয়তো ভাবছো যে আমাদের বাড়ি দূরে, আমরা কি করে নিয়ে আসবো, কিন্তু কাকুরাই তোমার নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে ঠিকঠাক করে। ভাবছিলাম আমি নেব, বাট অনেক দূর তো বইতে হবে, ওই জন্য আমার নেওয়া হয়নি। যাই হোক, তোমরা যদি যাও তোমরা অবশ্যই নিয়ে আসবে। আর এখানে সমস্ত ধরনের মাছ রয়েছে, তোমরা কোন কোন মাছ চেনো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এখন চলে এসছে শঙ্করপুর। আর শঙ্করপুরে এসে আমি খাওয়া দাওয়া করেছিলাম, আর মোহনাতে খাওয়া দাওয়া করতে পারিনি একটা কারণে, যে ওখানে মাছের আস্তে আস্তে ভাব আমার ভেতরে ঢুকে গিয়েছিল, ওই জন্য। তো খাবারও খেতে আমার ইচ্ছে হচ্ছিলো না, শেষ পর্যন্ত আমি মুড়ি খেলাম। আর সকালবেলায় মুড়ি বেস্ট আমার মনে হয়, তেলে ভাজা খুব একটা ভালো নয় খাওয়া সকালবেলায়, যেহেতু ওটা হেলথের জন্য খুবই খারাপ হয়। আর জল তো অবশ্যই দরকার, এত গরমে জল কি আর না দরকার হয়। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন যাচ্ছি শঙ্করপুরের ওই সাইডে। আর অবশ্য আমি একবার দীঘায় এসেছিলাম, তখন আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য এই সমস্তগুলো কিছুই ঘোরা হয়নি। আজকে ঘুরছি আর আমাকে খুবই ভালো লাগছে। তোমরা তো ঘরে বসে ঘুরতে পারছো, এর জন্য বেশি কিছু চাই না, বাস তোমাদের ভালোবাসা চাই। আর প্লিজ আমার যারা চ্যানেলে নতুন, তো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো তোমরা দেখো চারিপাশটা কীরকম সুন্দর দেখাচ্ছে, এই সাইডটা খুবই সুন্দর। আমি ফার্স্ট অফ অল বলবো যে এই মোহনার থেকে শঙ্করপুর শত গুণে ভালো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি এই প্লেসে অনেকগুলো ভিডিওস বানিয়েছি, যে ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। তাই আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও, তান্নু ডান্সার। দেখো আমার আইডি নিচে মেনশন দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে ক্লিক করে তোমরা আমার আইডি দেখে নিতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি সমুদ্রের কিনারে চলে এসেছি, আর আমার সঙ্গে এসছে মা, তারপরে সানিয়াদি, একটা দাদা, একটা মাসি। তো এসে আমি প্রথমে টুপি নিচ্ছিলাম, যেহেতু এখানে অনেক রোদ। আর টুপি বলতে গেলে এই টুপিগুলো জাস্ট রোদের জন্য না, ভিডিও করার জন্য আমি নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে কীরকম লাগছে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমাকে কীরকম লাগছে। তো চলো তোমরা ওইদিকে যাই আর তোমাদেরকে দেখায় যে। আর
একটা কথা বলবো, এখানে ঢেউটা খুবই সুন্দর ছিল। তো ভাবলাম যে এইখানে কয়েকটা রিলস বানানোই যেতে পারে, তাই আমি রিলস বানিয়েছিলাম। আর রিলসের ভিউগুলো জাস্ট অসাধারণ ওয়াও এসছে। আর এইগুলোতে আমাকে চাপতে একটু বাচ্চার মতো খেলতে খুবই ভালো লাগে আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই লুক, আর সমুদ্রের জল তোমরা দেখতেই পাচ্ছ। ওইদিকে যদি কেউ পড়ে যায় তাহলে আর বাঁচবে না। তো আমি হোটেলে এসে আমি প্রথমে রেস্ট করেছিলাম, যেহেতু ঘোরাঘুরি করেছিলাম, রোদে ভালো লাগছিল না। আর তোমরা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আমার অবস্থা কি। আমার প্রচণ্ড ঘুম আসছিল, অন্যদিকে খিদেও পেয়েছে, তাই আমি খাবার খেতে চলে এসেছি। মনে হচ্ছিলো যে আরেকটু যদি ঘুমাতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তো আমি অর্ডার দিয়েছিলাম সাদা ভাত আর মাছের তরকারি, আর তরকারি ছিল এরকম নর্মাল। তোমরা দেখতেই পাচ্ছ সাদা ভাত, পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে, আর তোমার আলু ভাজা রয়েছে। আর ভাতের মধ্যে লেবু আমাকে খুবই ভালো লাগে, যদি ডাল থাকে বিশেষ করে তাহলে আমাকে দারুণ লাগে। তো একটু পরেই মাছ আসবে, ওয়েট করে আছি। তো ফাইনালি দেখো মাছ চলে এসছে। মাছের নাম জানি না, কিন্তু মাছ খেয়ে নেব। আর যদি আমাকে কেউ বলতে বলে যে মাছের নামটা বল, আমি বলতে পারবো না। তো মাছের নামে মানে মাছ খেয়েও আমি মাছ বুঝতে পারি না যে এটা কোন মাছ। তোমরা যারা বুঝতে পারো তোমরা আমাকে বলবে যে আমি বুঝতে পারি। তো বিকেলবেলায় ছিল আমার এই লুক। আর দেখো আমার হেয়ারটা জাস্ট ওয়াও লাগছে, আমার হেয়ারটা দারুণ লাগছে, যেহেতু আমি স্মুথিং করিয়েছি ওই জন্য। তো আমার বিকেলবেলাকার লুক ছিল এই। এখন যাব উদয়পুর। আর তোমাদেরকে একটা কথা আমি প্রথমেই ভুল বলেছি, যে আমি বলেছিলাম যে তেজপুর যাব, বাট তেজপুর আমাদের যাওয়া হয়নি একটা কারণে। তো চলে এসেছিলাম, আমাকে ভালোও লাগছিল না, শরীর খারাপ করছিল ওই জন্য। তো এখন যাব উদয়পুর। তো উদয়পুরের জন্য প্রথমে অটো ধরছি। আর হোটেল থেকে উদয়পুর 30 মিনিট লাগবে। আর আমাদের অটো ভাড়া নিয়েছিল সবার 600 টাকা, একটু ভাড়াটা বেশি দীঘাতে। আর ঘুরতে গেলে একটু তো টাকা লাগবেই, ট্রাভেলিং করলে। দেখো তোমাদেরকে কোনো কিছু করতে হচ্ছে না, তোমরা ঘরে বসে দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা, খুব ভালো লাগবে তোমাদেরকে আশা করছি। তো এখন চেপে গিয়েছি, মা আছে, মাসি আছে, সানিয়া দিয়া আছে, দেখতেই পাচ্ছ। আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কাকে বেশি সুন্দর লাগছে 4 জনের মধ্যে। তো এখন যাচ্ছি উদয়পুরের দিকে। তো চলো যাওয়া যাক। তোমরা একবার দেখো দীঘার রাস্তা কীরকম হয়। তো ফাইনালি দেখো চলে এলাম উদয়পুর। আর উদয়পুরে শুধু কিছু নেই, জলও নেই ঠিকমতো। এদিকে জল আসবে একটু পরেই বলছিল একটা কাকু, আমাদেরকে নিয়ে এসেছিল উদয়পুর। আমরা এসছিলাম ওখান থেকে অটো করে, আবার একটা বাইক ধরেছিলাম। বাইকের সঙ্গে একটা কাকু এসছিল আর আমাদেরকে নিয়ে এসছিল। আর আমরা এখানে লাল কাঁকড়া খুঁজছিলাম। লাল কাঁকড়াগুলো খুবই কিউট, খুবই সুন্দর। আমাকে তো খুবই সুন্দর লেগেছে লাল কাঁকড়াগুলো। আমি জাস্ট ওগুলো ধরার চেষ্টা করছিলাম। আর কাকু বলছিল ওটা যদি ধরতে যাই তাহলে তোমার হাতটাকে কেটে নামিয়ে দেবে। তো আমি বললাম যে কাকু তুমিই ধরো, আমি ধরবো না। যাই হোক, কাকু এখন ধরতে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে। আর আমারও ছবি তোলার অনেক ইচ্ছে ছিল লাল কাঁকড়ার সঙ্গে, ভয়ও লাগছিল। যাই হোক, তবে সানিয়াদির অনেক সাহস আছে, সানিয়াদি ধরেছিল। আর আমাকে অনেক ভয় লাগছিল, যেহেতু কাকু আগে থেকে আমাকে ভয় দেখিয়ে দিয়েছে। তো চলো কাকু আনুক লাল কাঁকড়া। দেখো কাকু আনছে লাল কাঁকড়া, আর দেখেই ভয় লাগছে, খতরনাক লাগছে দেখতে। আর কাকু দেখাচ্ছে দেখো লাল কাঁকড়াটা। আর লাল কাঁকড়া খাওয়া যায় না, কাকু বলছিল এটা জাস্ট দেখার জন্য শো, যারা আসে তাদেরকে এরকম তুলে দেখায়। আর কাকুরা এই সমস্ত কিছু ধরতে পটু আছে, তাই কাকুকে ভয় লাগছিল না। আর আমাকে অনেক ভয় লাগছিল, আমি ধরার চেষ্টা করছিলাম, বাট অনেক ভয় লাগছিল, ওই জন্য আমি ধরিনি আর কি। তো আমি ফার্স্ট অফ অল এসে অনেক গরম লেগেছিল, আর গরমের মধ্যে আমরা দীঘা গিয়েছিলাম, ওই জন্য আর কি একটা আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিমটা খুবই খেতে ভালো। এই আইসক্রিমটার নাম হচ্ছে রাবড়ি, আমার ফেভারিট আইসক্রিম। তো আইসক্রিমটা চলো চটপট খেয়ে নিই। আর তোমাদেরকে এরপর দেখাবো অন্য দিক, শঙ্করপুরের। তো চলো শঙ্করপুর চলে এসেছি এখন, তোমাদেরকে ডাকছি। আর দেখো ওইদিকে ড্রেসগুলো আমাকে খুবই সুন্দর লেগেছে। বলো কে আমাকে কিনে দেবে এই ড্রেসটা। আমি এখানে বলছি যে জি আমাকে ড্রেসটা কিনে দেবে, তার সঙ্গে আমি একটা ছবি তুলবো, তার সঙ্গে ভিডিও বানাবো, আর তার সঙ্গে প্রেম করব, প্রেম।
মানে লাভ করব, এটাই বলছি। তো চলো ওইদিকে যাওয়া যাক। আর এই ড্রেসগুলো, এই সাইডের ড্রেসগুলো আমাকে খুবই সুন্দর লেগেছে। যাই হোক, কিনে দেওয়ার মতো কেউ নাই তো কি হবে বলো, তোমরা যদি থাকতে তাহলে নইলে একটা কিনেই দিতে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই পাপ্পিটাকে, খুবই সুন্দর দেখতে, দেখো কিউট। আমি জাস্ট ডেকেছি আর আমার কাছে চলে এসছে আর আমাকে কিছু চাইছে। তো ওকে এসছিল তো কিছু না দিয়ে থাকতে পারলাম না, তাই আমি ওকে বিস্কুট কিনে দিলাম। তো বিস্কুট কিনে এখন দেব। আর বিস্কুট কিনে দেওয়ার টাইমে আরও অন্য দেখো একটা পাপ্পি চলে এসছে। তো ওদেরকে আমি খাওয়াচ্ছিলাম। আর সত্যি কথা বলতে গেলে ওদেরকেই খাওয়ানোটাই ঠিক, কেননা মানুষ অনেক স্বার্থপর হয়। আর ওরা তোমার একবার যদি তুমি ওকে খাওয়াও তাহলে ওরা সারা জীবন মনে রাখবে আর কি। ওরা খুব প্রভুভক্ত। আর তুমি মানুষ যতক্ষণ করতে পারবে সে ততক্ষণ তোমার সাথ দেবে, আর যতক্ষণ করতে পারবে না ততক্ষণ সাথ দেবে না। এটাই হচ্ছে মানুষ, মানে দুনিয়াটাই স্বার্থপর, কিন্তু ওরা কোনোদিনও স্বার্থপর হবে না। তো যাই হোক, চলো ওইদিকে যাওয়া যাক। আর আমি যেখানে যাই একটু দৌড়াই বেশি, ওই জন্য বকাও খাই যে তুই একটু বেশি দৌড়াস। আর আমার কোনো জায়গায় যাওয়ার একটু বেশি তাড়া থাকে যে কীরকম হবে না হবে দেখবো। আগেরবার দীঘা এসেছিলাম, কিছু দেখতে পাইনি, তো ওই জন্য আর কি। তো আমি দেখছি সবাই মানে সব দিকে এরকম সিঁড়িগুলো রয়েছে, আর সিঁড়িগুলোতে আমাকে উঠতে খুব ভালো লাগে, বাচ্চার মাথায় গুটি গুটি পায়। তো এখানে দেখছিলাম অনেক মানুষই রয়েছে। আর এখানে ডাবের দোকান, তারপরে তোমার কাঁকড়ার যেগুলো রয়েছে আর কি, কাঁকড়া খাই, তো ওগুলো দেখি যে ট্রাই করছি না করবো না, তোমাদেরকে সমস্তটাই দেখাবো। আর তোমরা এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, গাড়িগুলোতে আমার চাপার অনেক ইচ্ছে ছিল, বাট ওটা ছোটোদের জন্য, আমাদের জন্য না। আমিও তো ছোট, বলো, আমাকে চাপতে নেয়নি। আমি বললাম যে চাপবো, কিন্তু আমাকে চাপতে দেয়নি। যাই হোক, তো চলো যাওয়া যাক এখন ওই সাইডে। আর এই জায়গাটাও খুব নোংরা ছিল, খুব একটা পরিষ্কার ছিল না, শঙ্করপুর। আর আমার মায়ের ইচ্ছে ছিল ঘোড়ার পিঠে চেপে ছবি তুলবে, কিন্তু ওটা হয়নি, ওর জন্য মা অনেক রেগে গিয়েছিল এখানেই। তো আর কি, এটাই তো দেখতেই পাচ্ছ এখানে অনেক অনেক মরা তারা মাছ পড়ে রয়েছে। আর এখানকার অবস্থা খুবই খারাপ। এখানে অনেকগুলো বোট ছিল, আর বোটে আমরা চড়েছিলাম একদম নিউ দীঘাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ এখানে। তো এখন খাবো কাঁকড়া, যেটাকে বলে ক্র্যাব। তো এখন কাকিমা বানিয়ে দিচ্ছে ক্র্যাব। তো চলো তোমাদেরকে দেখাবো যে কীরকম করে বানাচ্ছে আর কি। কাকিমাদের প্রসেসে বানাচ্ছিল, তবে তোমাদেরকে বলবো যে কীরকম টেস্ট হয়েছে। আর জীবনে এই প্রথমবার মানে ট্রাই করছি, তো বলবো আর কি। মানে প্রথমে ঘৃণাও লাগছিল আর কি, খাবো না, কিন্তু ভিডিওর জন্য তোমাদের জন্য খেলাম, যে ট্রাই করলাম, তোমাদেরকে বলবো যে কীরকম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে তারা মাছগুলো মরে পড়ে আছে। আর দীঘা সত্যি কথা বলতে নিউ দীঘাটাই বেস্ট, আর ওল্ড দীঘাটাই বেস্ট। আর তুমি যেখানে যাবে সেখানে শুধু নোংরা নোংরা। আর শঙ্করপুরটাও ভালো। তো এখন খাচ্ছি আমি কাঁকড়া, যেটাকে বলে ক্র্যাব। তো আমি প্রথমে খাচ্ছিলাম না, আমাকে কীরকম লাগছিল, আমার মা তো খায়নি, তো সানিয়াদি খেয়েছিল, দাদাগুলো খেয়েছিল, তো খুবই ভালো লাগছিল আর কি খেতে। টেস্টটা জাস্ট ওয়াও ছিল, খুবই দারুণ লাগছিল, তবে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো আমাকে খুবই ভালো লেগেছে, ওই জন্য আরও একটা খাবো। মানে তোমরা ভেবে নাও যে আমাকে কতটা ভালো লেগেছে, ওই জন্য আরও একটা খাবো। আর মাদের জন্য চিংড়ি মাছ নিয়েছিলাম, কিন্তু মারা চিংড়ি মাছ খায়নি, কোনো কিছুই খেতে মারা চাইছিল না। তো দেখো ফাইনালি হচ্ছে আরও একটা কাঁকড়া। তো চলো খাই। আসলে খেতে অনেক ভালো লাগছিল, যেটা বলে সমুদ্রের ধারে কাঁকড়া, ওয়াও। তোমরা একবার খেয়ে দেখবে, তারপরে বলবে যে আমি বলেছিলাম। তো তোমরা একবার ট্রাই করবে, খুবই সুন্দর। তো চলো আজকের ব্লগ ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা যদি দীঘা আসো অবশ্যই ট্রাই করবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার দীঘার পার্ট 4 ব্লগ আর কি চলে আসবে, পার্ট 4 না 3 এটা, তো চলে আসবে, তার জন্য তোমরা অপেক্ষা করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।